This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ট্যাংরার পর এবার বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ড, সেখানেও হেলে পড়ল বাড়ি। সেখানেও কিন্তু বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে, বাঘা যতীনের ঘটনা সামনে এসেছে। সেখানে বহুতল ভেঙে পড়েছিল এবং তারপর আমরা দেখেছি, আপনাদের সামনে তুলে ধরেছিলাম ট্যাংরার ছবি। এবার ট্যাংরার ছায়া বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে। বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে হেলে পড়ল বহুতল, ফাঁকা করে দেওয়া হলো বিল্ডিং, অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বিল্ডিংটি, এমনটাই কিন্তু সূত্রের খবর। দেখুন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বাঘা যতীন, কামারহাটি, তারপর ট্যাংরা। এবার ট্যাংরার ছায়া বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, আমরা সম্প্রতি দেখিয়েছি ট্যাংরার ছবি, আবারও কিন্তু বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে হেলে পড়ল বহুতল। দেখো, একদিকে ট্যাংরা, বাঘাযতীন, আগরপাড়া, পাঙ্গুড়িয়াটি, জগৎপুর, এবার দেখা যাচ্ছে যে নারায়ণপুর অঞ্চলে সেখানে একটি বহুতল হেলে পড়েছে এবং হেলে পড়ার পরেই কিন্তু সেখানকার যিনি পৌর মাতা রয়েছেন, এছাড়াও কিন্তু স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি বারবার করে বলেছেন বিল্ডিং ফাঁকা করে দিতে, এবং যথারীতি আজকে সেই বিল্ডিং কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। এই বিপজ্জনক বিল্ডিং, প্রথম কথা হচ্ছে অবৈধ বিল্ডিং, এবং বেশ কিছু বছর আগে এই বিল্ডিং তৈরি হয়েছে। বিধাননগর জুড়ে যে অবৈধ বিল্ডিং এর দাপাদাপি, এবং সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং আজকে যে বিল্ডিংটি হেলে পড়েছেন এবং বেশ কয়েকদিন ধরে সেই বিল্ডিংটি হেলে পড়েছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, এবং স্থানীয় মানুষজন এটা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এবং এই বাড়ি ফাঁকা করে দিলে একজন সিকিউরিটি সেই বাড়িতে রয়েছেন, এবং তিনি তার যেটা দাবি যে এই বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়েছে, বিপজ্জনক বিল্ডিং অবশ্যই কিন্তু এই বিল্ডিং ভেঙে ফেলা হবে এমনটা তিনি বলছেন। কিন্তু আগে যদি সেই বিল্ডিং ভাঙা হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং পাশাপাশি কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে এই এলাকাতে কিন্তু একাধিক অবৈধ নির্মাণ রয়েছে, এবং সেই অবৈধ নির্মাণের কারণে কোনো প্ল্যান ছাড়া বিল্ডিং তৈরি কারণেই কিন্তু এই অঘটনগুলো ঘটছে এবং বিল্ডিংগুলো হেলে পড়ছে, এমনটাও কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি। পারমিতা, আমরা যেটা দেখছি বিশ্বজিৎ, যে একের পর এক এরকম ঘটনা সামনে আসছে, এবার দেখার যে প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়। আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ পাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এবং যে খবরে নজর রেখেছি, ট্যাংরা ছায়া বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে, বিধাননগর ৪ নম্বর ওয়ার্ডে কিন্তু হেলে পড়ল বহুতল। বছর আগে এসেছি, আসার পরে শুনেছি এটা হালকা বেঁকে রয়েছে, তো বাঁকার পরেও সেরকম ওখানে রেসিডেন্সে বসবাস করছিলেন অনেকে, এখন শুনছি ভ্যাকেন্ট হয়ে গেছে। মানে এতদিন 1 বছরের বেশি হেলে আছে, কিছুই হয়নি। তো আগে কি হবে সেটা তো বলতে পারি না, তবে বিপজ্জনক যখন বলছেন তো হেলে পড়ে থাকা তো ভবিষ্যতের জন্য বিপজ্জনক হয়ে গেছে। তো নোটিশ দেওয়া হয়ে গেছে, বিল্ডিং খালি করা হচ্ছে। আচ্ছা, খারাপ করে ভেঙে দেওয়া হবে এটা। এখানকার এমএলএ, কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন, বিল্ডিংটা ভাঙতে হবে। না না, তার আগের থেকে, যখন থেকে হেলেছে তখন থেকে আমাদের কাউন্সিলর এখানে এমএলএ পুরো বলে গেছে, ডাইরেক্টলি বলে গেছে একদম।